কোথাও যদি কোনো অসুবিধা হয়, কোনো বাঙালি আমার নাম্বারটা রাখুন 9868180498। দয়া করে আমাকে একটা মেসেজ করবেন। কোথাও যদি কোনো বাঙালি পরিবারের অসুবিধা হয়, কোথাও যদি বাংলাদেশি বলে কাউকে আক্রমণ করা হয়, মনে করে একটা কল করে দেখেন, একটা মেসেজ করে দেখেন। আপনাদের কাছে জানানোর ইচ্ছা আছে কিনা আছে, একটা মেসেজ করে দেখেন আপনারা 9868180498 মেসেজ করবেন। কোনো বাঙালি যদি অসুবিধা হয়, কোথাও বাংলাদেশি যদি হয় জানি হয়, একটা মেসেজ করবেন। আমি হারতে পারি, কিন্তু বাংলার মানুষের বিপদ আপদ দেখলে চুপ করে বসে থাকবো না এবং সমস্ত রকম শক্তিকে ব্যয় করে আমি আপনাদের পথে দাঁড়াবো। কারণ আমার পার্টি আছে, রাহুল গান্ধী আছে। আমার কথা কি এতদিন আমরা কি করছিলাম? ভোটের বাদ্যি বাজার আগে কেন আমাদের ঘুম ভাঙছে? বাংলায় রুটি নেই, রুচি নেই, চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, মানুষের পলায়ন ঘটছে। এই পলায়ন রুখতে আমরা কেন কিছু করতে পারলাম না? ক্যান্সার হয়ে যাওয়ার পর আমরা বলছি এবার তোমরা মার্কিউটম লাগাও। শুধু দিল্লিতে জহিদ কলেজে কটা বাঙালি জানি না, দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি আছে। তাদের কাছে কেউ কোনদিন গেছে? তারা কেমন আছে কেউ কোনদিন খোঁজ নিয়েছে? আমরা দিল্লির বাঙালিদেরকে বলবো, এর আগেও বলেছি, যখন কোভিড হয়েছিল আমার বাড়িতে বসে আমি দিন রাত সে কোভিডে আক্রান্ত মানুষদের সহায়তা করার চেষ্টা করেছি। আবার বলবো, কোথাও যদি কোনো অসুবিধা হয়, কোনো বাঙালি আমার নাম্বারটা রাখুন 9868180498। দয়া করে আমাকে একটা মেসেজ করবেন। কোথাও যদি কোনো বাঙালি পরিবারের অসুবিধা হয়, কোথাও যদি বাংলাদেশি বলে কাউকে আক্রমণ করা হয়, মনে করে একটা কল করে দেখেন, একটা মেসেজ করে দেখেন। আপনাদের কাছে জানানোর ইচ্ছা আছে কিনা আছে, একটা মেসেজ করে দেখেন আপনারা 9868180498 মেসেজ করবেন। কোনো বাঙালি যদি অসুবিধা হয়, কোথাও বাংলাদেশি যদি হয় জানি হয়, একটা মেসেজ করবেন। আমি হারতে পারি, কিন্তু বাংলার মানুষের বিপদ আপদ দেখলে চুপ করে বসে থাকবো না এবং সমস্ত রকম শক্তিকে ব্যয় করে আমি আপনাদের পথে দাঁড়াবো। কারণ আমার পার্টি আছে, রাহুল গান্ধী আছে। চেষ্টা করেছি, আবার বলবো, কোথাও যদি কোনো অসুবিধা হয়,